নির্বাচনের সময় বাধাগ্রস্ত হয়েছে পণ্যের সরবরাহ, ফলে দাম বেড়েছে বেশিরভাগ কাঁচা পণ্যের। রাজধানীর বাজারগুলোতে প্রায় প্রতিটি সবজির দাম মানভেদে বেড়েছে কেজি প্রতি সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। দাম বৃদ্ধির প্রবণতা ঢাকার বাইরের বাজারগুলোতেও। নির্বাচনের মধ্যে পণ্য পরিবহন ব্যবস্থা এক প্রকার থমকে ছিল, ফলে যোগানে দেখা দেয় সংকট। প্রায় সব ধরনের কাঁচা পণ্যের দাম বেড়েছে স্বাভাবিকের তুলনায় বেশি। রাজধানীর বাজারগুলোয় এরই মধ্যে প্রতিটি সবজির দর বাড়তে শুরু করেছে। কেজি প্রতি মানভেদে বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। শীতের পাশাপাশি আগাম গরমের সবজিরও দাম চড়া। বিক্রেতারা যার জন্য দুষলেন সরবরাহ ব্যবস্থাকে। সরকারের কাছে সবকিছু যাও, যদি কৃষকের সব খরচ কমাতে পারে, সবজির দামও কমবে, আমরা কমে আনতে পারবো, কমে বিক্রি করতে পারবো। কাঁচামালের ব্যবসা সরকারের শুধু হাত নেই, এটা মনে করেন উৎপাদন কম হবে, কৃষকের যে ব্যবসা যে চালান ওটা হিসেবে দাম বাড়তি কমবে। এখন যেহেতু নির্বাচিত সরকার আসছে, অবশ্যই আমরা যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, এটি আমরা এই সরকারের কাছে, আমরা নতুন সরকারের কাছে আমরা আশা করি। ন্যায্য মূল্য দামটা যদি কম থাকে জনগণের জন্য ভালো। আমিষের বাজারেও বেড়েছে দাম। নানা জাতের মাছের দর এরই মধ্যে মানভেদে বেড়েছে 50 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাড়তি 20 টাকা দরে। কাঁচামাল আসে নাই, ঢাকা শহরে আসতে সময় লাগবে 2-4 দিন, তারপরে গিয়ে কমবে। ব্রয়লার মুরগি বর্তমানে আজকে 200 থেকে 210, গত সপ্তাহ ছিল 180, 85, 90। ঢাকার বাইরেও একই পরিস্থিতি। নির্বাচন সামনে রেখে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়েছে নেত্রকোনায়। শতকের ঘর ছাড়িয়েছে কাঁচামরিচ। পণ্য পরিবহন বন্ধ থাকায় এরকম ফের বলে জানান ব্যবসায়ীরা। মরিচটা ধরেন এই 550, 600, 700 টাকা, 600 টাকা হয়েছে, 550 টাকা হয়েছে এলাকাতেই। 2 দিন বন্ধ থাকাতে এবং যানবাহন চলাচলের বিঘ্ন না চলাতেই এই দামগুলা বাড়ছে। প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় এবং সরকার যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমরা সাধারণ ভোক্তারা সহজভাবে সবকিছু পেতে পারি। অন্যান্য জায়গার মতো দাম বেড়েছে গাইবান্ধায়ও। রমজান ঘিরে বাড়তি চাহিদা আর সরবরাহ সংকটে জেলায় চড়া নিত্যপণ্যের বাজার। তবে স্থিতিশীল রয়েছে মাছ ও মশলার বাজার। মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি যা কিছু সবের দামই তো বেশি। এখন বাজারের মূল্য অবশ্যই বেশি, এটা একটু নিয়ন্ত্রণ করলে বা বাজার একটু কম হলে যারা রমজানের রোজা রাখবে তাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য অনেক সুবিধা হয় আর কি। রমজানের আগে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ ও মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের। প্রিশতি খান, চ্যানেল 24।